আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। গত 1 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন। এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে, তবে দেশের মানুষ বর্তমানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র অপপ্রচারকে ব্যর্থ করতে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসাবে আগামী 25 জুলাই রোজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। বিকেল 5টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। নগরীর আম্বরখানা থেকে সুবিদ বাজার হয়ে ঢেকাবি বাজার পয়েন্ট, লামা বাজার, মির্জা জাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে। এতে উপস্থিত থাকবেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ন্যায়ের পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। আমরা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে 2024 সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি। আগামী কর্মসূচি ছাড়াও ভবিষ্যতে যে কোনো সভা সমাবেশ সংবাদ ও পরামর্শে আগের মতোই আপনাদের সহযোগিতা চাই। আমাদের সকল কার্যক্রম ক্যামেরায় ও প্রিন্টে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বিজয় হবে দেশের মানুষের, এই প্রতিজ্ঞা আমরা রাখছি। প্রিয় বন্ধুগণ, এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আহ্বান জানাই, সবাই উপস্থিত হন, আমাদের সাথে একাত্মতা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি ও পথ প্রদর্শক হবে। আপনাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। আমাদের সিলেটের প্রোগ্রাম যেহেতু আপনারা জানেন, সিলেটের এনসিপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই হচ্ছে যে আমরা সিলেটের অর্গানাইজেশনকে আমরা হচ্ছে যে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আগামী 25 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমি এইখানে সিলেটেই থাকবো প্রত্যেক দিনই হচ্ছে যতদিন পর্যন্ত প্রোগ্রাম শেষ না হচ্ছে। এবং আজকে আমাদের লিখিত বিবৃতি পাঠ করেছেন আমাদের জেলা সম্মানিত প্রধান সমন্বয়ক জনাব নাজিমউদ্দিন শাহ। আজকে প্রোগ্রাম উপস্থাপন করছেন আমার সম্মানিত মহানগরের প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম চৌধুরী। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেলা এবং মহানগরের যুগ্ম সমন্বয়ক এবং সদস্যবৃন্দ, একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব নুরুল ইসলাম সহ অনেকে, আমি সবার নাম নিচ্ছি না। এই প্রোগ্রামটা পদযাত্রা কর্মসূচি স্টার্ট হয়েছে 1 জুলাই থেকে দেশব্যাপী এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিটা, এবং এটার ধারাবাহিক কার্যক্রমে আগামী 25 তারিখ সিলেট জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এটা বাস্তবায়নে সিলেট জেলা এবং মহানগর একসাথে করছে। সংক্ষিপ্ত আকারে উত্তর দিব। আপনি যে বললেন যে উপজেলা পর্যায়ে পদত্যাগ আসলে ওনারা ব্যক্তিগত কারণে কয়েকজন করেছেন হচ্ছে যে, বাট আমাদের দেখেন একটা উপজেলায় আমাদের পার্টিটার স্ট্রেংথটা যদি আপনাকে বুঝাই, যে আমাদের এনসিপি কমিটি আছে, উপজেলা কমিটি। এই যে কমিটিটা হয়েছে এটা প্রস্তুতি কমিটি। এটাতে অনেকেই আনা হয়েছে, অনেক ইয়ের কারণে, ব্যস্ততার কারণে অনেকেই বলছে যে আমি সময় দিতে পারবো না, কারণ 3 মাস মেয়াদ আমাদের অনেক কাজ।
আমাদের ওইখানে যুব উইংস আছে, আমাদের শ্রমিক উইংস আছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবগুলা উইংস একসাথে কাজ করতেছে। সো আমাদের এনাফ মানুষ আছে আমাদের হচ্ছে যে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এবং কাজ করে যাচ্ছে। সো আমরা মনে করি না এই ব্যক্তিগত কারণে যদি কেউ পদত্যাগ করেন এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে। এক, দুই নাম্বার, আপনি যেটা বললেন যে কোয়েশ্চেন গোপালগঞ্জের ঘটনা, দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি সশস্ত্রভাবে আমাদের হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দের, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে আক্রমণ করা হয়েছে। এটা বাংলাদেশের কোথাও হোক, আপনারা কেউ চান না, আমরা এটা কোনো সময়ই কাম্য না। তবে গোপালগঞ্জের বাইরে গোপালগঞ্জের এই ইম্প্যাক্টটা পড়বে না, কারণ ফেসিস্টের যে আসল রূপটা ওইটা গোপালগঞ্জে পুঞ্জীভূত হয়েছে, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। তো ওইখানে তাদের যে প্ল্যান, বাংলাদেশে হচ্ছে যে এখন আপনার অন্য জায়গায় তো এটা মানে সম্ভব না। সিলেটে বিশেষ করে, সিলেটে আমরা জানি সিলেটে খুব দাপুটে আওয়ামী লীগ নেতারা ছিলেন যারা আমাদের উপরে হচ্ছে যে দাপট চালিয়েছিলেন। তো আমরা হচ্ছে ফেসবুকে দেখি, আমি জানি না ভেরিফাইড পেজ কিনা, ওই যে নিক সুরমার ডাক বা ওইসব কেউ কেউ স্ক্রিনশট পাঠায়, কিছু দেখি আমরা গুজব ছড়ায় যে ওনারা শো অফ করতে পারেন, সিলেটে শো অফ করতে পারেন নিজেদের, দেখাইতে গেছে সিলেটে আমাদের অবস্থান আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে সিলেটের মানুষ জুলাইতে এক হয়েছিল। সিলেটে শহীদ আবু তুরাবের রক্ত সিলেটের রাস্তায় আছে, আমাদের ভাইদের রক্তের উপরে এই সংগঠন দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ সিলেটে এনসিপির এই প্রোগ্রাম, জুলাই আন্দোলনের নেতৃত্বের এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে পালন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলাকারী, কোনো ধরনের ফেসিস্টের সহযোগী বা যারা আছে দূষর, কেউ আমাদেরকে ইনশাআল্লাহ ব্যাঘাত ঘটাতে পারবে না। আমাদের ফেসিবাদ বিরোধী যারা স্টেক হোল্ডার ছিলাম, আমরা একসাথে আন্দোলন করেছি রাজপথে, গত 15 বছর যারা আন্দোলন করেছেন তাদের কি আমরা ইনভাইটেশন দিয়েছি কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে পদযাত্রা যেটা, এটা সম্পূর্ণ হচ্ছে যে আমাদের দলীয় একটা কর্মসূচি। কিন্তু সিলেটে আপনারা জানেন যে আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা বলি এনসিপি, এটা হচ্ছে যে আমরা অন্যান্য রাজনৈতিক দল বা মত যাদের সাথে, যারা আমরা একসাথে বাংলাদেশে কন্ট্রিবিউশন করতে চাচ্ছি, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি থাকবে। আমি সিলেটের আমাদের জেলা সমন্বয়ক এবং মহানগরী সমন্বয়ক, ওনারা আমাদের বড় যে দুইটা দল আছেন এবং আমাদের যে ইসলামিক দলগুলো আছেন সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। অলমোস্ট সবার সাথেই যোগাযোগ হয়েছে। আমরা ইনভাইটেশন বলতে, যেহেতু এটা হচ্ছে একটা দলীয় প্রোগ্রাম, ইনভাইটেশন এটাই আর কি, আমাদের প্রোগ্রামটা জানাচ্ছি, আমাদের প্রোগ্রামের সম্পর্কে ওনাদেরকে অবগত রাখছি, ওনাদের সাথে সমন্বয় করা হচ্ছে, পরামর্শ নেওয়া হচ্ছে প্রয়োজনে। সেকেন্ড যে কোয়েশ্চেনের আপনি করলেন, দেখেন বাংলাদেশে 5th অগাস্টের পরে জুলাই আন্দোলন থেকে কিন্তু এই নেতৃত্বটা উঠে আসছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব জাস্ট সুইচ করলো এনসিপিতে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে পুরো দেশের ছাত্র জনতা নেমেছিল, কোনো দল মত নির্বিশেষে। তখন আপনি যে দলের কথা বললেন, শিবিরের কথা, ওইখানে শিবিরও নেমেছে, জামাতও ছাত্র দলও নেমেছে, সবাই নেমেছে এই নেতৃত্বের তত্ত্বাবধানেই। আপনি যদি 5th অগাস্টের পরে দেখেন, আমাদের ম্যাক্সিমাম আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুতেই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে অনেকেই। যেমন আমি যখন শহীদ আবু তুরাবের কথা বললেন আমার ভাই, আমি বাংলাদেশে 15 অগাস্ট প্রথম যখন আসি, এরপর থেকে ইভেন যতবারই যত জায়গায় আমি বক্তৃতা দেওয়ার সুযোগ হয়, আমি প্রথম নামটা সিলেটে শুরু করি হচ্ছে যে শহীদ আবু তুরাব দিয়ে। আমি কখনোই শহীদ আবু তুরাবের নাম না শুরু করি না, কারণ শহীদ আবু তুরাবের কারণে আমি বাংলাদেশে আসতে পেরেছি। আমি জানি আমাদের বাইরে মুক্তভাবে কথা বলতে পারছে। এই যে আমাদের সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে যে প্রয়াস, সবার সাথে আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য মিলে যাওয়া, এটার সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন, আপনার রাজনৈতিক অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার আমার আন্দোলনে, আমার কর্মসূচিতে আসা, এটার কারণে যদি আপনার মনে হয় কোন দলের কেউ বেশি চলে আসছে, এটা হচ্ছে যে আমরা বলবো যে আমাদের সাথে যে কেউ একাত্মতা পোষণ করতে পারে। ফ্যাসিস্ট বিরোধী যারা ছিল তারা তো অবশ্যই একাত্মতা পোষণ করতে হবে।